হ্যাঁ, দেখতে পাচ্ছ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি নতুন। অনেক দাদাদের, ভাইদের, বন্ধুদের সব কমেন্ট আসছে। তো সেই হিসেবে আমি আবার একটা ছোট্ট একটা পেনডেন্ট আমি করছি। আ ওই 18 এমএম মতন। ওই 18 এমএম মতন। এই যে দেখতে পাচ্ছ পেনডেন্ট আমার। এই যে নিচে চেন ঝুলছে, তার নিচে পেনডেন্ট। তো আমি পেনডেন্টটা করব। তো তার জন্য কাটতে হবে 2D। 2D আমার কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার 2D কাটা হয়ে গেছে। 2D কেটে আমার রেডি হয়ে গেছে। তো আমাকে করতে হবে এবার পেনডেন্টটা করতে হবে। তো তার জন্য আমাকে 2D যেহেতু কাটা হয়ে গেছে, প্রথম আমাকে নিতে হবে খাল। এগুলো যদি সিঙ্গেল থাকে এগুলো গ্রুপ করে নেবে। যে ডোম যেটা খাল বলা হয় সেটা হিসেবে আমি বললাম। ঠিক আছে? সেটা আমায় করতে হবে। 0 এন্টার। অত অবশ্যই এগুলোকে চালু করে নেবে। দিয়ে সোজা নিয়ে এসে বাস। ফের এটাকে ধরে ট্রান্সফারের মধ্যে যে স্কেল 1D এই ভিউতে আসবে। এই ভিউতে এসে 0 এন্টার। এটাকে ধরে যেহেতু এটা ছোট একটা 18 এমএম পেনডেন্ট আছে, তো এটাকে বেশি আ ডোম না দিলেও চলবে। তো তোমরা দেখে নিতে পারো পেনডেন্টটা কেমন আছে। সেই হিসেবে হালকা একটু ডোম দিলেই হবে। তো আমি ওই 1.5 এর মতন দিয়ে দিচ্ছি। 1.5। কারণ যেহেতু আমার বেশি ডোম না দিলেও চলবে। তো এইটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করার পরে প্রজেক্টে আসে প্রজেক্ট। এই যে প্রজেক্ট। এখানেও প্রজেক্ট আছে কার্ভের মধ্যে। এখান থেকেও নিতে পারো। এই যে প্রজেক্ট। এই যে প্রজেক্ট 2 নম্বরটা প্রজেক্ট। এই যে ডোমের যে সারফেসটা তার উপরে ক্লিক করে রাইট ক্লিক করে দাও। এটাকে কালার চেঞ্জ করে এটাকে সরিয়ে দাও। কারণ এর দরকার নেই যেহেতু। এই যে দেখতে পাচ্ছ আমার ডোম উঠে গেছে। এই আমার 2Dটাও দরকার নেই যেহেতু। একে আমি হাইড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ। হালকা ডোম দিলেই হবে যেহেতু এটা ছোট 18 এমএম পেনডেন্ট আছে। এই যে দেখে নিতে পারো। মাঝেটা কলেট আছে। কলেটের পরিস্থিতিটা আমি পরে দেখাচ্ছি। আগে এগুলোকে আমি বানাবো। এবার এগুলোকে বানাতে গেলে প্রথমে কি করতে হবে? একটা লাইন নিয়ে নাও। এই ইন ধরে এই ইন ধরো। এটাকে রিবুল মারো। এই যে রিবুল 4টে মারলেই হবে। মারার পরে পয়েন্টে ধরো। যেহেতু আমাকে একটু খাল দিতেই হবে এটাকে, যেটা রাউন্ড ভাবটা একটুখানি আমাকে নিয়ে আসতে হবে। আবার রিবুল মেরে নেবে। ফের কি করবে? এইটা যেহেতু আছে একে ফ্ল্যাট দিয়ে দিলেই হবে। কারণ এটা ফ্ল্যাটই দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাটই দেখাচ্ছে। যে হালকা সাইড দিয়ে একটা রাউন্ড মেরে দিলে হয়ে যাবে। তো সারফেসে যে সারফেস 2D এটাকে ধরো। এটাকে ধরে খালটা একটু বেশি হয়ে যাচ্ছে, পরে স্টোনের জন্য প্রবলেম হতে পারে। তো তার জন্য আমি একটু কমিয়ে দিচ্ছি। জাস্ট একটু কিনে দিলেই হবে। সেম জিনিস করো সারফেস 2D। আবার এই পাশ থেকে নিয়ে বাস দিয়ে দূরে নিয়ে জয়েন করে দেবে। এই যে জয়েন। এই যে জয়েন একটা জয়েন করে দেবে। জয়েন করে দেওয়ার পরে এটাকে আর কিছু করার দরকার নেই। এটাকে জাস্ট একটা সারফেস লিফট করে দাও। ফের আছে মার্কিস হলো। মার্কিস করে একটা লাইন ইন নাও। মিডল পয়েন্টে 4টে পয়েন্ট ধরে নাও। আগে রিবুল মেরে নেবে। দিয়ে 4টে পয়েন্ট ধরে পয়েন্ট উপরে পয়েন্ট 1 এর মতো উপর দিকে তুলে দাও। রিবুল মেরে নাও। সেই দুটোকে ধরে সারফেসের মধ্যে এসে প্যাচ করে দাও। দেখতে পাচ্ছ হালকা আমার খালটা ডোমটা উঠে গেছে। ফির এই সারফেসটাকে ধরে কেটে দাও। বাস হয়ে গেল। যেহেতু আমার এটা গোল আছে একটা একটা করে করলেই আমার আশা করি হয়ে যাবে। এগুলোকে এবার থিকনেস দিয়ে দাও।
সারফেসের মধ্যে যেই 2 নম্বর ইয়েতে অবজেক্ট মেরে দাও, অবজেক্ট সারফেস 0.6 এর মতনই দিয়ে দাও। এইটাকেও দিয়ে দাও 0.6 এর মতন। এটা যেহেতু এরকম হয়ে গেছে, এটাকে হালকা স্টেপিং দিয়ে দেবো পরে আমি। এটাকে 0.5 এর মতন দিয়ে দাও। এই যে তারগুলো আছে, তারগুলো চাইলে এখন তোমরা বানিয়ে নিতে পারো, কিছু লাগবে না আমার। এটা আছে সারফেসের মধ্যে ঝাঁক পাথর আছে, এটাকে ধরে কেটে দাও। এটাকে অফসেট দিয়ে দাও, আর সারফেসটাকে নিয়ে 0.6 এর মতন অফসেট দিয়ে দাও। বাস, এটাকে স্টেপিং দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। ওগুলো আমি পরে দেখাচ্ছি যেহেতু। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে পাইপ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ পাইপ করা আছে তার, এই তার একটা করে পাইপ করে দিতে হবে। এগুলো 0.5 এর মতন দিয়ে দিতে হবে। এই যে পাইপ, এই রাউন্ড নেবে 0.2 250 করে দেবে, 0.250 করে দেবে, তাহলে আমার 0.5 চলে আসবে। ফির সেম প্রসেস। এটাকে কিচ্ছু করতে হবে না, এটাকে ধরে হালকা স্টেপিং দিয়ে দাও। এগুলো কিছু হয়ে আছে, এগুলোকে নিয়ে এরকম নামিয়ে লেবেল করে দাও। এটা যদি মনে হচ্ছে বেশি নেমে যাচ্ছে, এটাকে ধরে প্লাস দিয়ে দাও 0.6 এর মতন, সরি প্লাস দিয়ে দাও 3 পয়েন্ট। এটা মাইনাস দিতে হচ্ছে, প্লাস নয়, ঠিক আছে, -3 পয়েন্ট দিয়ে দেবে। ফির এরকম করে স্টেপিং দিয়ে দাও। আবার এটাকে ধরে এরকম করে নিচে দিকে নামিয়ে দিয়ে এটাকেও দিয়ে দাও। এটাকে লেভেলের মতন দিয়ে দেবে, 6 6 12 দিয়ে আছে, আমার 3 করে দেওয়া আছে, 12 মতন দিলে এটা লেভেলটা এসেছে, দেখতে পাচ্ছ। তো চাইলে তোমরা এটাকে হালকা আরো স্টেপিং দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে ধরে হালকা এরকম স্টেপিং দিয়ে দিতে পারো। এটা হলো এইখানটা। এবার দেখো এখানটা যেহেতু ফাঁক লাগছে, এটাকে ধরে হালকা স্টেপিং দিয়ে দাও। এটা রাউন্ড যেহেতু আমি করবো, হালকা একটু রাউন্ড মেরে দিয়ে দিই, টেপার মেরে দিয়ে দিই, 0.2 এর মতন করে দিই। এটা যখন রাউন্ডটা মারবে, সব একসাথে ধরে মারবে, একটা একটা করে মারবে না। বাস, এটা বেশি হয়ে যাচ্ছে, 0.050 করে আমি। সলিডের মধ্যে যে এস টু সারফেস এই নিলে, এখানে সব হাইড করে দাও। এখানে ডিজাইনটা দেখে নাও, যেহেতু আমার পুরো স্টোন নেই, এখানটা আমার গ্যাপ আছে, তো সেই সময় কি করতে হবে, আমি ম্যানুয়ালি একটা একটা করে স্টোন বসাচ্ছি। এই যে গেম অন সারফেস, মাঝে যে মাউসে যেটা ঘোরানো হচ্ছে ওটাকে ক্লিক করলে স্টোনের উইন্ডোটা খুলে যাবে। এটা 1 আছে, 1.2 এ দেবো আমি ফার্স্টটা।
ডিজাইনটা আবার দেখে নিতে পারো, যেহেতু স্টোন নেই বেশি, একটা দুটো তিনটে করে আছে। তো আমি দিয়ে দিচ্ছি। দেখি আবার এই সারফেসটা নিয়ে একটা স্টোন এখানটা আমি বসিয়ে রাখছি অলরেডি, যদি না হয় আমি ডিলিট করে দিতে পারবো। এটা দেওয়ার দরকার নেই, যেহেতু দেখতে বাজে লাগছে। এই দুটোকে ধরে মিরার করে দেয়, মিরার জিরো এন্টার, বাস আমার এসে গেল এদিকে। এবার আমাকে কি করতে, প্রং নিতে হবে। এই যে প্রং অন সারফেস, এইখানে দেখে নেবে প্রং এর সাইজগুলো কেমন আছে। এটা 0.6 রয়ে গেছে, যেহেতু এটা 0.55 দিয়ে দিলাম, এটা জিরো আছে। প্রংটা কতটা নিচে রাখবে সেরকম হিসেবে এটা দেবে। এটা হাইটটা 85 হয়ে গেছে, এটাকে দিয়ে দেবে 55 মতন। টেরা হচ্ছে কি প্রংগুলো আমি জানি না যদিও। আমার একদিকে বসানো হয়ে গেছে, এইখানটা আমি একটা প্রং দিয়ে দিচ্ছি। এইখানটা তো একটা ছোট করে আমি দিয়ে দিচ্ছি, যদি না পরে প্রয়োজন হয় এটা ডিলিট করে দিতে পারো। যেহেতু এক সাইডে আমার বসানো হয়ে গেছে, দু সাইডে বসানোর দরকার পড়বে না। এটা কি ধরে স্টোন ওনার মতন মিরার করে দাও। জিরো এন্টার, মিরার। সারফেসটা আবার বসিয়ে দেখে নাও, মোটামুটি সব পারফেক্টই আছে। এই যে এইখানটা একটু দেখতে খারাপ লাগছে, তো তার কারণে এই দেখতে পাচ্ছ এইখানটা দেখতে একটু খারাপ লাগছে, এখানটা একটা ছোট সাইজের একটা প্রং বোস করে দেবে তোমরা। এরকম বোস করে দিয়ে, এবার যেহেতু এগুলো আমার সলিড আছে, এগুলো আমার কাটতে হবে। এই পাথরগুলোকে ধরে নিয়ে মাউসটাকে ক্লিক করে জেমস অন কাটার, এগুলো চাইলে একটু নিচের দিকে নামিয়ে দিতে পারো। এই সলিড মেটেরিয়ালটা যেহেতু আমার কাটতে হবে, এই 2 নম্বর অপশনটা ক্লিক করে আর এই জেমস অন কাটারগুলোকে ধরে রাইট ক্লিক করে দাও। এই দেখো কেটে গেছে, দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে আমার গোল রাউন্ডে এসে গেছে। তো এগুলোকে আর কিছু করতে হবে না। এগুলো যেগুলো হয়ে গেছে, এবার আমায় করতে হবে কি মার্কিস্টার, এইটার। তো এখানে দুটো স্টোন যদি বসে, দুটো বসে দিতে পারো। সেম প্রসেস, ওইটা যেরকম করলে এইটারও ওরকম করো। পরিষ্কারভাবে বসে গেছে আশা করি। এবার আমাদের দিতে হবে প্রং।
এই যে দেখতে পাচ্ছ, আবার সেম সেম জিনিস করো। এই দুটোকে ধরে জেমসন কাটার করে দাও। এ- এগুলো একটু ছোট হয়ে গেছে, তার কারণে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এরকম করে একটু বাড়িয়ে নিয়ে সেম জিনিস আবার করো। এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এইটা আমি কেটে স্টোন বসিয়ে রঙও দিয়ে দিয়েছি। যদি মনে হয় এই পঙ্গনা একটু টেরা লাগছে, তো একটু সোজা করে দেবে। সোজাটা কিভাবে করবে, এটা ক্লিক করার পরে যেটা যে সোজাসুজি আসছে, এটা সোজাসুজি যেটা আসবে সেটাকে ক্লিক করে মাইনাস প্লাস করে 1 2 3 দিয়ে যেরকম হিসেবে আসবে সেরকম হিসেবে করে দেবে। ইন্টার মেরে দিলে এটা সোজা এসে বসে যাবে। যদি টেরা থাকে, যে দেখাচ্ছি এটা টেরা আছে এরকম, এবার এই হিসেবে এটাকে ধরে 1 2 3 মাইনাস প্লাস করবে, সব এসে যাবে। এবার এগুলো কি করবে, কারণ আমার যেহেতু হয়ে গেছে ইউটিলাইজের মধ্যে যে গ্রুপ, ফের আবার এগুলোকে ধরে গ্রুপ করে দাও। কারণ আমার এগুলো একটা একটা করে করলেই হয়ে যাবে, আশা করি আর কিছু করার দরকার নেই। এর এই ভেতরেরটা দেখি কি আছে, ভেতরেটাও সেম জিনিস। এটাতে এরকম করে লাইন নাও, রিবুল মেরে দাও 4টে, পয়েন্ট ধরে নাও, ওপর দিকে 1 দিয়ে দাও, রিবুল মেরে নাও, ফের এদিকেও ধরে প্যাচ করে দাও। যেহেতু বেড়ে গেছে, এটা আগের আগের ইয়েতে আমি দেখিয়েছি এটা কি করে কাটতে হবে। সেম জিনিস, অবজেক্ট মেরে দাও। এটা নিচের দিকে হবে, উপর দিকে হয়ে গেল। সেম জিনিস, রং দিয়ে দাও। এটা সারফেসটা যেহেতু হ্যাঁ 0.8 মতন দিয়ে দাও। সেম আবার রং দিয়ে দাও। এটাকে ধরে মিরর করে দিতে পারো। আগের ভিডিওতে আমি বলেছিলাম যদি টেরা থাকে, আগেরটা আমি যেহেতু দেখাইনি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। ফের আবার জেন্স কাটার ধরো, ফের মেটেরিয়ালটাকে ধরে কেটে দাও। এই যে দেখতেই পাচ্ছ, এটাকে উড়িয়ে দাও, এটা দরকার নেই যেহেতু আর।
এই যে তারটা আছে, আবার সলিডের মধ্যে যে পাইপ করে দাও। গ্রুপ করে দিয়ে স্টেপিং দিয়ে দাও। এটাকে নিচে নামিয়ে দাও। দেখতে পাচ্ছ স্টেপিং আমি দিয়ে দিলাম। মেন হচ্ছে এগুলো স্টেপিং দেওয়া, বাকি আর কিছু নয়। এটাকে ধরো ইউটিলাইজ যে আবার গ্রুপ করে দাও। বাস আমার হয়ে গেল এটাও। এবার এটা কি আছে, মাঝে ঝাঁক স্টোন আছে, এটাতে ফের স্টোন বসিয়ে দাও। সারফেস অন স্টোন 1 mm। এটা আমি 1 mm দিয়েছি, এটা 0.8 এর মতন দিয়েছি। স্টোন বসানো হয়ে গেছে, ফের আমাকে দিতে হবে। এটাকে অ্যারে অ্যাপ্লাই করে দাও। ট্রান্সফারের যে অ্যারে 0 ইন্টার 8 ইন্টার ইন্টার 0 ইন্টার 7 ইন্টার ইন্টার। জিরো ইন্টার 6 ইন্টার ইন্টারই দিয়ে দাও। কারণ একটা গ্যাপ না থাকলে তখন আবার পরে অসুবিধা হবে ইয়ের জন্য, সেটিং করার জন্য। তো এখানে দিয়ে দাও, রং দিয়ে দাও। ফের এই দুটোকে ধরে অ্যারে অ্যাপ্লাই করে দাও। 0 ইন্টার 6 ইন্টার ইন্টার। ফের একসাথে ধরে কাটা দিয়ে দাও, জেমসন কাটা।
মিডিলটাকে ধরে আবার কেটে দাও। এই দেখতে পাচ্ছ সব কেটে গেল আমার। গ্রুপ করে দাও। এবার মেন যেটা কাজ, স্টেপিং গুলো ঠিক আছে দেখতে পাচ্ছি। এবার এই দুটোকে ধরে এর সাথে এটাকে গ্রুপ করে দাও। এই দুটোকে ধরে অ্যারোগুলা করে দাও। 0 ইন্টার, 0 ইন্টার 4 ইন্টার इधर। फिर এটাকে 0 ইন্টার 4 ইন্টার इधर। এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই কার্ভগুলো যেহেতু আছে আমাকে ডুপ্লিকেট কার্ভ নিতে হবে না। এই যে দেখতে পাচ্ছ আমি ডোম দিয়ে যে কার্ভগুলো তুলেছিলাম আমি সেই কার্ভগুলোকে নিয়ে নিলাম বিজিল বানানোর জন্য। কারণ এটা বিজিল দিলেও ঠিক আছে, না দিলেও অসুবিধা নেই। এবার ওইটা হিসেবে হয়, আমি তবু একটা বিজিল দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বিজিলটাও দিতে হয়। তোমাদের যেহেতু যারা প্র্যাকটিস করবে তো তাদের সুবিধা হবে, তো সেই কারণে আমি বিজিলটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে চাইলে একটু স্টেপিং দিতে পারো হালকা। স্টোনগুলোকে ধরো, পংগুলো ধরো। স্টেপিং দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। নিচের দিকটা দেখবে বেরিয়ে যাচ্ছে কিনা, নিচের দিকটা যেহেতু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা অসুবিধা নেই, জাস্ট এখানে একটু হালকা উপর দিকে তুলে দাও তাহলেই হবে। বাস। এবার এটাকে তুলে নাও, এখানে সব হাইড করে দাও, এগুলো যেহেতু তার লাগবে না আমার এখন। এই যে বিজিল বানানোর জন্য এই যে কার্ভটা নিতে হবে, এইখান থেকে এই রাউন্ডে এই রাউন্ডে এই রাউন্ডে। আমার যেহেতু একটা বানালে আমার সবগুলো হয়ে যাবে, তার কারণে আমি একটাই বানিয়ে নিচ্ছি। এইটাকে ধরে সলিডের মধ্যে যে স্ট্রেট কার্ভ করবে। উম, এটা কি আছে, -2.2 দেবে। এই যে ডুপ্লিকেট ইন এরকম করে নিয়ে এইটার একটা নিয়ে পয়েন্ট 2 পয়েন্টের মতো সার্ফেস নিচের দিকে দিয়ে এগুলোকে অ্যারে করে দাও। যেকোনো একটা করলেই আমার 4টেতে এসে যাবে। 0 ইন্টার 4 ইন্টার। এটাকেও ফের 0 ইন্টার 4 ইন্টার। এটাকে সরিয়ে দাও, কারণ এই ভেতরে পজিশনটা আমার লাগবে না, যা লাগবে আমার বাইরের পজিশনটা। এবার কি করতে হবে, এটাকে ধরে এখান থেকে ফিলিট সারফেস 0.2 এর মতন দিয়ে এরকম করে কেটে নাও। কারণ ভেতরের সারফেসটা আমার যেহেতু লাগবে না, তার কারণে এরকম কেটে ফেলে দিতে হচ্ছে। এই দেখতে পাচ্ছ। এবার এইখান থেকে এক একটা কার্ভ ধরে 0.5 এর মতন বিজলের যে ইয়েটা রাখা হয় সাপোর্টটা, সেটা বের করতে হবে আমাকে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি দু একটা করে রেখেছি। তো এইটা দিয়ে আমার কাজ মিটিয়ে নেবার আমি চেষ্টা করব, যদি হয়ে যায় আশা করি ভালো। আহ, আহ, দেখছি আমি এটার মধ্যে কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা আমি করব। তো তার জন্য আমাকে ডুপ্লিকেট ইন নিতে হবে এর মধ্যে একটা, কারণ এটার মধ্যে নেই দেখতে পাচ্ছি। এদিকেও ফের একটা নিয়ে নাও। এই দুটো কালার লাল করে দাও। ফের এগুলোকে ট্রিম করে দাও।
কারণ যেহেতু আমার ভেতরে পজিশনটা লাগবে না। ডিলিট করে দিতে পারো, মানে ডিলিট করার দরকার নেই, এটা হাইড করে দাও এখন। বাস এই দুটোকে জয়েন করে দাও। অ্যারে পুরো করো 0 ইন্টার 4 ইন্টার। তাহলে আমার গ্যাপ রইলো এটা, এটাকেও প্রথমে জয়েন করে নাও। এটাকেও অ্যারে করে দাও 0 ইন্টার 4 ইন্টার। ফের এটাকে, এই দুটোকে ধরো, অ্যারে প্লাই করে দাও 0 ইন্টার 4 ইন্টার। লালটাকে তুলে নাও। আমার একটা করলি যেহেতু সবগুলো আমার বেরিয়ে যাবে। তো এই যে আমার এটা বিজিল, এটা আমি মাপের মাপ করে আমি করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ 0.5 করে। এটা কিভাবে নেবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু পুরোটা আমি করে নিয়েছিলাম, নেওয়ার পরে এটা 0.5 করে, এই যে এটা কার্ভের মধ্যেই আছে, এই যে এক্সট্রুড আলাদা করে এরকম করে 0.55 করে নিয়ে নিয়ে একটা, যেহেতু একটাই করলে আমার হয়ে যাবে সেই জন্য আমি একটা দিয়ে করে নিয়েছি, দিয়ে এবার 4টে অ্যারে মেরে দিলাম। এবার এটাকে কি করবে, এটাকে আবার ভেঙে নাও, ভেঙে নিয়ে জয়েন করে দাও। জয়েন করে নিয়ে দেখে নাও, এই যে। ফের এবার কি করতে হবে, এটাকে অফসেট দিয়ে দাও, কারণ যেহেতু আমার এটা পিজিলটা হয়ে গেছে। 0.4, এই দেখতে পাচ্ছ প্লেন ভাবে সুন্দরভাবে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার এটা পুরোপুরি প্রপারলি সলিড হয়েছে কিনা এটা দেখতে হবে আমাকে আগে। এই জয়েন্টটাকে একবার, কামানটাকে একবার ক্লিক করে এই যে ফ্ল্যাশটা যদি না মারে তাহলে জানবে এটা প্রপারলি জয়েন্টটা হয় না। তো এটা কি করতে হবে দেখো, ডিজিল আমার এসে গেছে আশা করি। এইখানে এবার দেখো এই যে মিডল পার্টটা আমার ভরে গেছে। এটার জন্য কিছুই করার দরকার নেই আমার, আমার যেহেতু স্টোন রেডি করা আছে। এই দেখো, এই শুধু এটা কালারটা চেঞ্জ করে দাও, দিয়ে লক করে দাও। এটা আমি একটাই করবো, কারণ যেহেতু আমার একটা গ্রুপ করা আছে আগে, এটাকে আনগ্রুপ করে নিলাম আমি। সব আমার গ্রুপ করা আছে বলে আমার সব করার দরকার নেই, আমি একটা দিয়ে করে আমি অ্যাপ্লাই করে নেবো। বাস, এবার এটাকে হাইড করে দাও। এবার এগুলো সবকে নিয়ে ধরে গ্রুপ করে দাও, কারণ এটা যেহেতু আমার আর দরকার নেই। এটা আমি একটা করে নিয়েছি মানে এটা আমি অ্যাপ্লাই করে নেবো। 0 ইন্টার 4 ইন্টার আমার সবেতেই চলে গেল। আমার কাটতে হবে এই বিজিলটা, এই যে যেটা আমার এখন নতুন বানালাম নিচের পজিশনটা বিজিলটা, এটাকে ধরে এই কামানটা চালিয়ে দিয়ে এই দেখো, তখন দেখতে পাচ্ছিলে ভরা, এখন কেটে গেল। খুব একটা সহজেই বানানো যাবে, একটু স্টেপগুলো একটু ফলো করতে হবে, বাকি কিছু নয়। এমন কিছু কঠিন একটা ব্যাপার সেরকম কিছু নয়, মাথার উপরে বেশি হেডেক দিলেও হবে না, মাইন্ডটাকে ফ্রি রেখে কাজটা করতে হবে। আর যেই স্টেপগুলো আমি দেখাচ্ছি ওগুলো একটু বেশি ফলো যদি করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যেহেতু এটা আমি 18 mm পেনের একটা বানিয়েছিলাম, এই যে জেরক্স দেখে নাও। এটা লক করার জন্য লকটা খুলে দিচ্ছি আবার, এই যে এইভাবে জিনিসটা আছে, এই যে এইটা ওপর দিকে আছে, এটা ওপর দিকে আমার স্টেপিং দিয়ে আছে, এই যে তার জন্য কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমার এখনো পুরোপুরি কাজটা হয় না। এবার এগুলোকে আমার যেহেতু বাকি সব আমার হয়ে গেছে, এবার
আমার একটাই কাজ বাকি আছে, এই দাগগুলোকে মেটানো। এই যে বড্ড একটা দাগ ছিল ভিজি ভিজি, সেই দাগগুলো চলে গেল। এই যে দেখতে পাচ্ছ, এখানটা ফিলিপ সার্ভিস করেছিলাম, তার এখানটা রাউন্ডটা এসেছে। এই যে দেখতে পাচ্ছ বিজিলটা ভালোভাবে আমার খেপেও গেছে। এবার এটাকে আমাকে দিতে হবে কড়ি। কড়ি করার জন্য এখানে পয়েন্টটা ধরো 1.2, সলিড পাইপ দিয়ে দাও, 5 দিয়ে দাও এটা। কড়িটা আমার মিডিলে এসে গেছে, আমি মিডিল থেকে এবার তুলে নেবো আমি। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম এই জিনিসটা। এখান থেকে লাইন কার্ভ নাও, নিয়ে এইখানটা ঠেকিয়ে দাও। কড়িটাকে আমি হাইড করে দিলাম, কড়িটা আমি হাইড করে দিলাম। এখান থেকে লাইনটা নাও, নিয়ে এইখানটা ধরো। এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এটা তো আমি দেখাচ্ছি। এখানটা 0.2, 0.24 মতন এখানটা একটা দিয়ে দিতে পারো, কি 0.1, 0.1 একের মতন দিয়ে দিতে পারো। এবার কলারটাকে, এই কলার বলছি সরি, রিংটাকে কালারটা চেঞ্জ করে দাও। এইটা দিলে কি হবে, আমার যে রিংটা মজবুত হবে। এটাকে একটু ভেতর দিকে ফেলে দাও। এই দেখতে পাচ্ছ এই যে আমি পাইপটা দিলাম, তারটা এর সাথে মজবুত হয়ে আমার ধরে গেল। এটা চাইলে আরো একটু মজবুত দিতে পারো, 0.1.5, 3 আমি দিয়ে দিলাম। এটা ভালো করে লেভেলটা করে দিতে হবে। এই দেখতে পাচ্ছ কড়িটা কতটা একটু মজবুত হয়ে গেল। তো এটা কি ছেড়ে পড়ে যাওয়া বা ভেঙে পড়ে যাওয়ার জন্য কোনো চান্স থাকবে না। এই যে দেখতে পাচ্ছ মজবুত হয়ে গেল। এবার যদি মনে করো এটা চেনের একটা যেহেতু পেন্ডেন্ট, আমি আগেই দেখেছি ভিডিওটা, এই ছবিটা, এই যে চেনটা, এবার চেনটার জন্য একটা লুপ হয়। তো তোমরা লুপও দিতে পারো। যে স্টোনের ভাগটা একটু নিচের দিকে এসে গেছে, এইটা হাই পালিশটা একটু উপর দিকে উঠে গেছে, এইরকম ভাবে একটু স্টেপিং দিয়ে বেশ দেখতে শুনতে যেন ভালো হয়, এরকম ভাবে করতে হবে। এই দেখতে হচ্ছে বিজিলটাও পরিষ্কার ভাবে হয়েছে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বললাম না, তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। এই যে দেখো, তো এইখানে ভিডিওটা শেষ করলাম।